সেই ভাবা তোর চরণ ধুলি দর্শনীতে শুনে মন একটা স্মরণ করি তোমার নামটা গাউসে লাদু মন ভান্ডারি ওই সরদারে রাখি গাউসে লাদু এটা করি ওই সরদারে বসি রাখি আমি জমে দরবারে জানাই লক্ষ শিরে আধা হাসার দরবারে জানাই লক্ষ শিরে বগাই কান্দে দরবারে জানাই লক্ষ শিরে কান্দে কান্দে দরবারে জানাই লক্ষ শিরে আইন রই দরবারে জানাই লক্ষ শিরে শেরয়ো অনিকাত নন্দয়া পূর্বকত কমেতি সতপতি সকলে ভক্তি রাখি সরস্বতীতে আছে জানাই আমার সালাম নাগাত নাগা প্রেমী গুণী আছে জানাই আমার সালাম নাগাত নাগা মাতা পিতার আশ্রদনে জানাই সর্বশিরে মাতা পিতার আশ্রদনে জানাই সর্বশিরে সাদামার আবুল সরকার চরণেতে 80,000 সাদামার আবুল সরকার চরণেতে 80,000 রাজার উস্তাদ রশিদ সরকার ওই চরণে 80,000 সিঙ্গার জেলায় দর্শকবাড়ি নাজিরপুরে কান্না ধরি সিংরা মামার কাটিয়াওয়াইল পত্রেরিটি কান্না ধরে মাতা পিতায় আদর করে মিলন বলে তাকে আমার আপনি খাওয়াটা ঠিক করে নেন। খাওয়ার চেষ্টা করতেছে আপনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। হ্যালো আমি আলহামদুলিল্লাহ ভালো। যাই হোক, সাউন্ডটা সেটিং করতে একটু সময় লাগে, সকলেই ধৈর্য সহকারে। আমাদের অনেক ভুল ভ্রান্তি হবে, ভুল ভ্রান্তি আছে, সকলের দোয়া আশীর্বাদ থাকলে হয়তো বা আমাদের গান গাওয়া হবে। আমি অনেকের নাম বলতে পারি নাই, অনেক এখানে সকলেই আমার পরিচিত, লাইভটি বেশি বেশি করে আমি হয়তো বা সকলের নাম বলতে অনেক সময় লাগবে। এর জন্য সকলে আমার ক্ষমার দৃষ্টি দেখবেন। আমার তরিকার ভাইরা, এই দরবারে যত ভক্তবৃন্দ আশিকার মুরিদান প্রত্যেকের উপরে সালাম ভক্তি রেখে আমরা শুরু করব। প্রত্যেকটা শিল্পী অসংখ্য ধন্যবাদ। বন্দনা পর্ব শেষ করে পাশাপাশি কেউ দরবারি শান, মাহিম কেমন, কেউ ওলি আল্লাহর শান, হোসেন আপু কেমন আছেন? কেউ নবীজির নাথ। আলহামদুলিল্লাহ ভাই ভালো। আমি চেষ্টা করব দরবারের লক্ষ্য করে একটি গান গাওয়ার জন্য। তারপরে দুটি শিল্পী যেহেতু দাঁড়িয়েছি, হয়তো বা দরবার হইতে কমিটি থেকে একটা পালা আসবে, আমরা চেষ্টা করব ওই পালা অনুযায়ী কথা বলার জন্য, গান গাওয়ার জন্য। এবং যারা আজকে এই মেলা কমিটির কিছু দোকানদার ভাইয়ার আছে আশেপাশে, প্রত্যেকের উপরে ভালোবাসা সালাম রাখি। সরকারের সাথে আমার গান। আমি আবারও বলবো, আমার অনেক ভুল ভ্রান্তি হবে, সকলেই যদি ক্ষমা করেন, একটু আশীর্বাদ রাখেন, হয়তো এই ভুলের জায়গা থেকে একটা সঠিক একটা মানুষ হতে হয়তো বা পারবো। বিশেষ করে বড় কোনো শিক্ষা হওয়ার আশা নাই, যদি একজন ভালো একটা মানুষ হয়ে এই দুনিয়া থেকে যেতে পারি, হয়তো আমার এই মানব জন্ম ধন্য হবে। এর জন্য দয়া করে আপনারা চরণ ধরে দিয়েছেন, আমি এই ঋণ শোধ করতে পারবো না। আমি হয়তো সকলের কাছে পাও ধরে ক্ষমা চাইতে পারবো না, চরণ ধরে দিতে পারবো না। বিশেষ আমি সকলের আর একটা ভক্তি দিয়ে আমি আর একটা গান করব।
ওরে তুমি আমার পানো স্বামী, তুমি কুল মা, নাই আসিলে ও দয়ালটা আমি হব অপমান। তোরে সামনে তোমার তুমি আমার ভালো স্বামী, তুমি কুল মা, তুমি আমার ভালো স্বামী, তুমি কুল মা, নাই আসিলে ও জানিতা হব অপমান, নাই আসিলে ও ভান্ডারি হব অপমান। আশায় বসে আছে ভক্ত আসে বসে আছে ভক্ত আসে, তোমার আশায় বসে আছে ঘরে বাজার আলিটা এসব সামনে আছো, তোমার আশায় বসে আছে ভক্ত আসে ওরে বাগান দেখা দিয়ে পূরণ করো বাবা এই আসরের মান, দেখা দিয়ে পূরণ করো এই আসরের মন ফুলের মালা খেতে করব করে দান, মন ফুলের মালা খেতে করব করে দান, মন ফুলের মালা খেতে ও গরবি রে, মন ফুলের মালা খেতে করব করে দান, ওরে বাগান আসিলে
মাস্টার হব অপমান। সরকার নাকুরপুরি খুঁজে সর্বক্ষণ পাঠান মিলন সরকার নাকুরপুরি খুঁজে সর্বক্ষণ মিলন সরকার নাকুরপুরি মিলন সরকার নাকুরপুরি খুঁজে সর্বক্ষণ বসে আছে ভক্ত আসে তোমার আশায় বসে আছে ভক্ত আছে তোমার আশায় বসে আছে রে ভান্ডারি রে বিশ্বতা আমি চা তোমার আশায় বসে আছে ভক্ত আসে ওরে তুমি খাটিয়া পূরণ করো পাপাইয়া সোনের মা খাটিয়া পূরণ করো পাপাইয়া সোনের মা খাটিয়া পূরণ করো পাপাইয়া সোনের মা নাই আসিলে ও রুটি ওপো ভগবান তোমার নাই আসিলে হ্যালো হ্যালো এটা সব করে দিয়ে আসো হ্যাঁ বুঝলাম না হ্যালো মিলন সরকারের গানে সন্তুষ্ট হয়ে ডাক্তার আব্দুর রহমান সভাপতি ৭ নং ওয়ার্ড বিএনপি ভাদ্রা ইউনিয়ন 200 টাকার মাধ্যমে দোয়া করেছে। আশা করি টাকাটি সাদরে গিয়ে দেওয়া হবে। সেই সাথে কাউসার আহমেদ মহফিল বাদামতলি ফল ব্যবসায়ী আরো 200 টাকা। সেই সাথে ৭ নং ওয়ার্ড যুবদল সভাপতি কদমালী 100 টাকা। সেই সাথে বাংলাদেশ পুলিশ রবিন 500 টাকা। সেই সাথে বাসেদ ভাই 100 টাকা।
সেই সাথে আফজাল পীর সাহেব 100 টাকা, সেই সাথে জাকির 100 টাকা, সেই সাথে আরো কিছু, সেই সাথে মিলন পীর সাহেবের ভক্ত ছেলে শুকুর আলী 200 টাকার মাধ্যমে দোয়া চেয়েছে। সেই সাথে মানিকগঞ্জের মোশাররফ হোসেন 100 টাকা, সেই সাথে আব্দুল্লাহ ভাই 100 টাকা, সেই সাথে নজরুল ইসলাম 200 টাকার মাধ্যমে দোয়া করেছে। আশা করি টাকাগুলোর সাধ্য গৃহীত হবে। সেই সাথে আমি সবার কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। আমাদের অতিথিবৃন্দ আছেন, সেই সাথে রহিজুদ্দি কাকা 100 টাকার মাধ্যমে দোয়া করেছে। সেই সাথে আমাদের আজকের এই আলিমউদ্দিন ফকির পাক দরবার শরীফের 65তম ওরস মোবারকের আজকের অনুষ্ঠানের উদ্বোধক জনাব ডক্টর আব্দুর রহমান, সভাপতি 7 নং ওয়ার্ড বিএনপি ভাদ্রা ইউনিয়ন, আমি তাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সেই সাথে প্রধান অতিথি জনাব শামসুর রহমান শামস, বিশিষ্ট ফল ব্যবসায়ী সাভার ঢাকা, আমি তাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সেই সাথে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আসবেন জনাব মজিবুর রহমান, ইউপি সদস্য ভাদ্রা ইউনিয়ন, জনাব রাজীব হোসেন, সভাপতি উলাইল মডেল হাই স্কুল দৌলতপুর উপজেলা শাখা, সেই সাথে জনাব শওকত আলী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাত্রদল দৌলতপুর উপজেলা, সেই সাথে সবুজ মিয়া বাংলাদেশ পুলিশ, জনাব রবিন মিয়া বাংলাদেশ পুলিশ। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মফিজুল ইসলাম কাউসার, বিশিষ্ট ফল ব্যবসায়ী বাদামতলী ঢাকা। আমি সর্বপ্রথম আপনারা এখানে যারা উপস্থিত আছেন এবং আমার কথাগুলো যারা সারা দেশব্যাপী শুনছেন, আমি প্রত্যেকের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই গুরুতর অসুস্থতা, আপনারা সবাই জানেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সবাই মন থেকে দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে ওঠে অতি তাড়াতাড়ি। সেই সাথে নাগরপুর দেলদুয়ার ধানের শীষের কান্ডারি আমাদের লাভলু ভাই, এর জন্য সবাই দোয়া করবেন এবং ধানের শীষে আপনারা ভোট দিবেন, এটা আমি কাম্য করি। সেই সাথে আজকের অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে আজকের যিনি উদ্বোধন করবেন জনাব ডক্টর আব্দুর রহমান, সভাপতি 7 নং ওয়ার্ড বিএনপি ভাদ্রা ইউনিয়ন, আমি তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শাসকি আলিমউদ্দিন ফকিরের 65তম ওরস মোবারকের আজকের এই অনুষ্ঠানের
সভাপতি মফিজুল ইসলাম কাউসার আহমেদ, আজকের এই অনুষ্ঠানের ওরসের প্রাণপ্রিয় আমার স্নেহভাজন প্রধান অতিথি শামসুর রহমান শামস, ফল ব্যবসায়ী, বাদামতলী। বিশেষ অতিথি আমার সহপাঠী মুজিবুর রহমান সুনীল ভাই, বাদরা ইউনিয়ন বিএনপির কৃষক দলের সভাপতি। উপস্থিত আছেন আমাদের ইউনিয়ন বিএনপি এবং পার্শ্ববর্তী ইউনিয়ন বিএনপির যথা টাঙ্গাইল জেলা এবং মানিকগঞ্জ জেলা, আমরা যেহেতু পাশাপাশি এখানে সবাই উপস্থিত আছেন। সবার নাম হয়তো আমার জানা নেই, সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ এবং সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের প্রাণপণ চেষ্টা করে যারা অনুষ্ঠান পরিচালনা করছেন, সর্বোপরি হাবিবুর রহমান খান হাবেল, হাবিবুর রহমান খান আকাশ, আমার এই ওয়ার্ডের যুবদলের সভাপতি কদম আলী সহ আমার সামনে আমার মুরব্বিয়ান আকরাম ও আমার মা বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সর্বোপরি আমি একটি এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া মরণাপন্ন অবস্থায় আছে, সংকটময় অবস্থায় আছে, আপনারা সবাই জানেন। আমরা আজ এই অনুষ্ঠানের মাধ্যমে বিএনপির পক্ষ থেকে, বাদরা ইউনিয়নের পক্ষ থেকে এবং আমার এই ওয়ার্ডের পক্ষ থেকে তথা নাগরপুরবাসীর পক্ষ থেকে, মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে, যেহেতু আমরা প্রতিবেশী একসাথে বাস করি, সেই সাথে আমরা সবার কাছে করজোরে অনুরোধ করছি আমাদের গণতন্ত্রের মাতা খালেদা জিয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো আরেকটি কথা আমি বলতে চাই, হয়তো আমি বক্তা না, তবু কিছু কথা বলতে হয়, এই কারণে বলতে চাচ্ছি। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সবার কাছে জানাতে চাই, আমাদের নির্বাচন অতি নিকটে, হয়তো ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। তো আমি একটা অনুরোধ করতে চাই, আমাদের এখানে, আমাদের এই নাগরপুর দেলদুয়ার 6 আসনে আমাদের 43 জন প্রার্থী ছিল, আপনারা হয়তো জানেন বা শুনেছেন। তার ভিতরে আমার নেতা এবং নেত্রী, বিএনপির স্থায়ী কমিটির যাকে মনে ভাবছে, যাকে ভালো লাগছে এবং যে ভালো নেতা, তাকেই তার হাতে ধানের শীষ উঠিয়ে দিয়েছেন। আমাদের প্রাণপ্রিয় নেতা, অতি ভদ্রলোক, আমাদের ভাই লাভলু ভাই, সবাই তাকে চেনেন। উনি অনেক নমনীয় ব্যক্তি, ইসলামপন্থী ব্যক্তি, উনি অনেক ভালো মনের মানুষ। আপনাদের কাছে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি লাভলু ভাইয়ের জন্য ভোট চাচ্ছি এবং তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে এই 6 নম্বর আসন থেকে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে, তথা আমার ওয়ার্ডের এই 7 নম্বরে সবার কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে, যেহেতু আমি একটি দল করি, হয়তো মনে কষ্ট নেবেন না, আপনারা সবাই দোয়া করবেন এবং ভোট দেবেন। আপনারা জানেন বর্তমানে সারের সংকট, অনেক সারের সংকট। এটা আগের বারও দেখছেন তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়েছিল, তো আবারও তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়েছে। আপনারা ধানের শীষকে জয়যুক্ত করবেন, বিএনপিকে, এই সংকট কেটে যাবে ইনশাআল্লাহ। কৃষক ভাইদের এই সমস্যা থাকবে না। তো আমার আর একটি অনুরোধ, ধানের শীষে কেন ভোট দেবেন? আমি কিন্তু সৌদি আরব প্রবাসী ছিলাম, 18 বছর আপনাদের মাঝ থেকে সরে গিয়েছিলাম, তখন এই এলাকায় কেউ ছিল না। তো আমি সেই সুযোগে বলতে চাই, 1979 সালে যখন তারেক জিয়ার বাবা আমাদের রাষ্ট্রনায়ক ছিলেন, আমাদের প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান, উনি বাদশাহ ফাহাদের আমন্ত্রণে সৌদি আরব গিয়েছিলেন। আমি এই কারণে বলছি, কথাটা একটু বুঝে নেবেন যে কেন ভোট দেবেন বিএনপিকে, কেন তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবেন। উনি যখন সৌদি আরবে গিয়েছিলেন, সৌদি আরব যাওয়ার পরে ওনার সাথে সফর সঙ্গী যারা ছিল এবং কিছু কাঠানো করে নিম গাছ নিয়ে গেছিলেন সৌদি আরবে। নিম গাছ নিয়ে গেছিলেন, ওই নিম গাছগুলো আরাফাতের ময়দানে বপন করা হয়েছে। তার বিনিময়ে ওই ফাহাদ বলেছিলেন যে দোস্ত, উনি দোস্ত বলে সম্বোধন করেছিলেন, এত ভালো কথা বলেছিলেন যে ভাই
দোস্ত জিয়াউর রহমান আপনাকে কি দিতে পারি আপনার জন্য? উনি বলছে আমি ভিক্ষা করি না, আমি ভিক্ষার দেশের মানুষ না, আমি গরিব হতে পারি, আমি ভিক্ষা করি না, এর বিনিময়ে আমি কিছুই নেব না। তবে কি নিতে চাই আমি একটা জিনিস নিতে চাই, আমার দেশ গরিব, তাই আমার দেশের শ্রমিকরা যেন এই সৌদি আরবে এসে কাজ করতে পারে, সেই অনুরোধ উনি করেছিলেন। সেই কারণে আমরা কিন্তু বিদেশ যেতে পারছি সৌদি আরবে। আপনারা জিয়ারকে ভোট দিবেন, জিয়ার আদর্শকে ভোট দিবেন, তিনি কিন্তু নাই, কিন্তু তিনি দল রেখে গেছেন। আরেকটি কথা না বললেই নয়, হয়তো বিরক্ত মনে করবেন না, সুযোগ তো সবসময় আসে না। আমার এলাকার মানুষ এখানে একত্রিত হয়েছে, দুটি সংক্ষিপ্ত বক্তব্য দিব আমি অল্প কিছুতে। তো যখন আমি আরেকটি কথা বলতে চাই, যখন আমাদের এখানে আমরা দেখেছি, নতুন প্রজন্ম দেখে নাই, আমরা কিছুটা দেখেছি, আমরা খুব গরিব ছিলাম, খাদ্যের অভাবে খাদ্য তেমন ছিল না। 6 মাস ঘরে খেতাম, 6 মাস কিনে খেতে হতো, কষ্ট করতে হতো, আটা, রুটি, গম, পায়রা অনেক কিছুই খেয়েছি। তখন জিয়াউর রহমান একটি কথা বলেছিলেন, তোমরা চাষ করো, ইসলামী বিপ্লব, কৃষি বিপ্লব করো, আমি চারা এনে দেবো। উনি কি করেছিলেন? ইরি ধান এবং ইরি গম এনে দিয়েছিলেন। আজ আমাদের দেশ স্বয়ং সম্পূর্ণ। কাজে আপনাদের কাছে করজোর অনুরোধ করছি, আপনারা বিএনপিকে সমর্থন করবেন, বিএনপিকে ভোট দিবেন। তবে অনেক বক্তা আছে, বলার অনেক কিছুই ছিল, সত্যিকারে আমি বক্তা না, তবু দু একটি কথা বলে শেষ করছি। আজকের এই অনুষ্ঠানে পান বন্ধ করার জন্য 2টি শিল্পী আছে, তাদেরকে ভালো গান উপহার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে ও সালাম দিয়ে আজকের এই অনুষ্ঠানে, শুধু আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডাক্তার আব্দুর রহমান ভাইকে। সেই সাথে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবেন কমিটির কেশিয়ার লিটন মিয়া। সেই সাথে আজকের অনুষ্ঠানের সভাপতি কাউসার আহমেদ, তাকে ফুল দিয়ে বরণ করবেন আব্দুল বাতেন খান। সেই সাথে আজকের যিনি এই অনুষ্ঠানের উদ্বোধক ডাক্তার আব্দুর রহমান, তাকে ফুল দিয়ে বরণ করে নেবেন হাবিবুর রহমান আকাশ। সেই সাথে বিশেষ অতিথি মজিবুর রহমান ইপি সদস্য, তাকে ফুল দিয়ে বরণ করে নেবেন সোহেল রানা। সেই সাথে আমিনুল ইসলাম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ভাদ্রা ইউনিয়ন, তাকে ফুল দিয়ে বরণ করে নেবেন ভক্ত ছেলে, এই দরবারের ভক্ত ছেলে আব্দুল গনি। ধন্যবাদ। এখন আজকের যিনি প্রধান অতিথি, উনি, আমরা তাকে চিনি, খুব ভালো করে চিনি। উনি এমন একজন মানুষ, প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা ওনাকে স্মরণ করি, উনি আমাদের ডাকে সবসময় সাড়া দিয়ে থাকে। তো উনি আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সবাই আপনারা দোয়া করবেন।
ওনার মনের আশা যেন পূরণ হয়। তো এখন প্রধান অতিথি জনাব শামসুর রহমান শামস, বিশিষ্ট ফল ব্যবসায়ী, সাভার, ঢাকা। আমরা প্রধান অতিথির মূল্যবান কিছু কথা আমরা শুনব। ধন্যবাদ। প্রধান অতিথিকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিমউদ্দিন ফকিরের পাঁচ দরবার শরীফ। ঠিক আছে। উপস্থিত এই অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, সম্মানিত কমিটিবৃন্দ, যারা এই অনুষ্ঠানকে শ্রম দিয়ে, অর্থ দিয়ে এই অনুষ্ঠানকে সাফল্য করেছেন, এবং আমার সহপাঠী যারা আছেন, আমার চৌদ্দীয় ভাই, বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দলের ভাদ্রা ইউনিয়ন সম্মানিত সভাপতি মজিবুর রহমান শরীফ, ইউপি মেম্বার। আরো উপস্থিত আছেন আমার চৌদ্দীয় বন্ধু মফিল। ওরা অনেক নাম আছে, কিন্তু ডাক নামে আমরা ছোটবেলা থেকে একসাথে চলি, তো একসাথে লেখাপড়া করছি। মফিল নামে মনে হয় সবাই পরিচিত, তাই না? আচ্ছা, মফিল, আবুল হোসেন, আরো অনেকে, আমার সবার সঙ্গে অনেকে আছে ভাই বেড়াদা, তাদের নাম উল্লেখ না করলাম, যেহেতু এখানে পালা গান, সময় সংকট, আমরা যদি সব সময় ব্যয় করে ফেলি তাহলে তারা কি করবে। যাক, উপস্থিত সামনে আমার চৌদ্দীয় মুরব্বীগণ এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। যাক, আপনারা তো ভালো আছেন। আপনাদের এই গানে বিঘ্ন ঘটানোর জন্য আমি নিজের থেকেই দুঃখিত, আপনারা মনে কিছু করবেন না। বিশেষ করে পালা গান, এখানে যারা শিল্পী বর্গ আছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি চেষ্টা করে। আপনারা গান শুনবেন, গান হলো মনের খোরাক, কিন্তু এই খোরাক নিয়ে যেন কোনো বিতর্ক না হয়। আপনারা হয়তো নিশ্চয় জানেন, বাংলাদেশের সুনাম ধর্মীয় শিল্পী, তাকে বাঘ বলে, বাউল গানের রাজা বলে, কেউ বাঘ বলে, আবুল সাহেব, তাই না? উনি কি বিতর্কিত ভাবে কথা বলছিলেন, কোথায় বা কখন, এটারে ছাঁটাই করে করে একটা এমন ভাবে তৈরি করছে, উনি কিন্তু ফাইসে গেছে। আমার আপনি এই দু শিল্পীর কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা কোনো ধরনের বিতর্কিততে যাবেন না, যাতে আমাদের বাংলাদেশে 90% মুসলমান, আমরা 90%, এমন কোনো কথা বলবেন না যাতে মুসলমানের হৃদয়ে আঘাত লাগে। আমরা অনেকেই আছি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, অনেকে আছে জুমার নামাজও পড়ি না, কিন্তু আমরা ধর্মকে বিশ্বাস করি। আমাদের শেষ নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তি করে যদি কোনো ব্যক্তি কথা বলে,
তাহলে যে মসজিদে যায় না ওই ব্যক্তিও কিন্তু তাকে ছাড় দেবে না। এটা আমাদের বাঙালি মনের ভিতরে যে আবেগ বাস করে, এটা আমার মনে হয় যে বাকি কোনো পৃথিবীতে এরকম আবেগ বাস করে নাকি আমার জানা নাই। সেই জন্য আপনাদেরকে আমি বলছি, আপনারা এখন এই যে ভাইয়ে, আমার কিন্তু এখানে একটু খারাপ লাগছে, যায় নামাজ এখানে গান গাচ্ছেন যায় নামাজের উপরে বসে, ঠিক আছে, আমার একটু খারাপ লাগছে। হয়তো আপনার ভালো লাগছে, আপনি বলছেন, এটা কিন্তু আমার খারাপ লাগছে, ঠিক আছে। আপনারা মুরব্বিয়ান আছেন, যা হোক, এটা গানের আসর। যায় নামাজ হলে মসজিদে নামাজ পড়ার জন্য, গান বাজনা করার জন্য যায় নামাজ না। আপনারা কিন্তু আমারে ভুল বুঝবেন না, আমাকে ভুল বুঝবেন না আপনারা, ঠিক আছে। মসজিদ যেমন হিন্দুরা বলে মন্টপ ঘরে মদ খায়, মন্টপ ঘরে জুয়া খেলে, তাদের না করা জায়েজ। কিন্তু কেউ কোনো ব্যক্তি যদি একটা সিগারেট টান দিয়ে মসজিদে পাও দিতে যায়, সে কিন্তু পাও ফিরেও টানে। আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী, আমরা সবাই ইসলাম ধর্মকে সম্মান করি, শ্রদ্ধা করি। যাও, এখন অনেক রাত, আমার বড় ভাই বললেন, বড় ভাই একটা কথা আমি একটু অ্যাড করে দিই। জিয়াউর রহমানের যে কথাটা বলছেন, নিম গাছ, ওই নিম গাছ কিন্তু সৌদি আরবে নিম গাছ বলে না, ওটাকে জিয়া গাছ বলে, বুঝছেন, ওটাকে জিয়া গাছ বলে। আর আমি ছোট মানুষ, আমি বেশি কিছু বলতেও পারি না, এতটা বক্তাও না, কিন্তু কিছু কিছু শিখতেছি আর কি, ছোট ছোট হাঁটি হাঁটি পা করে কিছু কিছু শিখতেছি। যদি আমার কথায় ভুল বেদবি হয়ে থাকে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি ছোট মানুষ, আমি মানুষ মাত্রিক ভুল, আমার ভুল হতে পারে, কথা কাজে যদি কোনো আঘাত লাগে থাকে কেউ, আপনারা আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা হয়তো নিশ্চয় জানেন, যারা আমার এই আটুয়ালবাসী বা আশেপাশের ভাদ্রা ইউনিয়নের বাসী সবাই জানেন, আমি সামনে এপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বা মনে মনে আশা করতেছি যে আমি নির্বাচন করব। সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত মত। যদি আমি আপনাদের সাথে মত বিনিময় করে যদি আপনাদের সাপোর্ট, ভালোবাসা যদি আমি পাই, তাহলে আমি আপনাদের পাশে থাকব। আপনাদের পাশে থেকে আপনাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে চাই। আপনারা আমার যদি দোয়া করেন, আমাকে যদি দোয়া করেন, আমাকে যদি ভালোবাসেন, আমাকে ভালোবেসে যদি আমাকে সাপোর্ট করেন, আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে আমি আপনাদেরকে নিয়ে একসাথে পথ এগোতে চাই। কি বলেন? আপনারা আমার পাশে থাকবেন নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন রাজনৈতিক বক্তব্য তো আসলে আমি দিতে পারি না, রাজনৈতিক বক্তব্য দেও না। আবার রাজনৈতিক বক্তব্য কিছু না দিলে রাজনৈতিক ভাবে আবার হীনতা হয়ে যায়, কিছু বলতেই হয়, ঠিক আছে। আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া, উনি গুরুতর অসুস্থ। উনি 3 দিন পর গতকালকে কথা বলছে, কিন্তু উনি আশঙ্কা এখনো কাটে নাই। ওনার জন্য অ্যাম্বুলেন্স রেডি আছে, বিমান রেডি আছে, যে কোনো মুহূর্তে ওনাকে লন্ডন নিয়ে যেতে পারে। আপনারা সবাই প্রাণ খুলে দোয়া করবেন আমার নেত্রীর জন্য, আমার নেত্রী যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। নেত্রী, আমরা কিন্তু বেগম জিয়াকে সবাই মা বলি। আমরা যারা বিএনপির সাথে রাজনীতি করি, বিএনপির সাথে একমত, তারা কিন্তু বেগম জিয়াকে সবাই মা বলি। কি ঠিক নাকি?
যাও আমাদের রাজনৈতিক ভাবে যদি বলি, আমার বড় ভাই বলে গেছেন 43 জন এমপি প্রার্থী, মনোনয়ন পেয়েছেন একজন। উনি আমাদের 14 ভাজন লোক, রবিউল আওয়াল লাবলু ভাই। উনি খুব আমার প্রিয় ব্যক্তি। উনি অনেকগুলা গুণ আছে, যার একটা গুণ হলে উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যেটা মুসলমানের ভিতরে থাকা দরকার। যে গুণটা প্রথম, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং কি প্রত্যেকটা কর্মীকে বলেন, এই তুই ফজরের নামাজ পড়ছস, তুই জোহরের নামাজ পড়ছস, আসরের নামাজ পড়ছস, এরকম করে বলে। আর উনি কোন কর্মীর সাথে ফোনে 2 মিনিটের বেশি কথা বলে না। সে লন্ডন থাকুক আর আমেরিকা থাকুক, 2 মিনিটের বেশি সে ফোনে কথা বলে না। আমাদের নেত্রী, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি দুজনেই বা আমাদের যে নমিনেশন পেপার যারা সাবজেক্টে দায়িত্বে আছেন, তারা সবাই মিলে আমাদের 14 মহাসচিব মির্জা ফখরুল উদ্দিন আলমগীর সাহেব সবাই মিলে বিচার বিশ্লেষণ করে 43 জনের মধ্যে একজন বেছে নিয়েছেন। তার নাম ঘোষণা করেছেন রবিউল আওয়াল লাবলু। রবিউল আওয়াল লাবলু ওনাকে টাঙ্গাইল 6 আসনের মনোনয়ন দিয়েছেন। মনোনয়ন বলতে এখনো মনোনয়ন পত্র দাখিল করে নাই, কিন্তু বাংলাদেশে 253টার মধ্যে উনি একজন। হয়তো নমিনেশন আমাদের 6 আসনের থেকে আরো 10 জন নমিনেশন পেপার কিনবে, কিন্তু উনি কিন্তু সাবজেক্ট হয়ে গেছেন, ওনাকে কিন্তু দিয়ে দিছে। তো সেই জন্য আমরা মারামারি কাটাকাটি করব না। আমরা কার মাথায় বাড়ি দিব আপনারা হয়তো জানেন না, বা অনেকেই জানেন। আমাদের নাগরপুর দেলদুয়ার 2টি গ্রুপে বিগত 2-3 দিন আগে একটা সংঘর্ষ হয়েছে। এটা আমি বলবো বহিরাগত সংঘর্ষ, কিন্তু আমাদের দলের ভাই, এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি দিবে না। আপনারা কেউ দিবেন? ভাইয়ের মাথায় বাড়ি দিবেন? এটা বহিরাগত। বহিরাগতরা এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা সেদিকে সচেতন থাকবো, যাতে বহিরাগত কোন লোক আমাদের ভিতরে ঢুকতে না পারে। আমি সব সময় একটা কথা বলি, আমরা আমাদের 43 জন নমিনেশন প্রার্থী, 43 জনের পিছনে আমরা 10 জন করে নেতা কিন্তু আছি। এখন এই নমিনেশন একজন পাইছে, আমাকে 10 জনের কিন্তু খবর নেব না কেউ। 43 জন কিন্তু এক টেবিলে বসে খাইব। লাবলু ভাইয়ের সাথে 43 জন বসে কিন্তু খাইব। আমরা যে 43 জনের সাথে 10 জন আছিলাম, আমাকে ডাকতে নিব? যদিও নেয় কোনো বাইরে বসে থাক, আমি করে আলাপ করে আসি, আমাদের জরুরি মিটিং আছে। নেতা এইরকমই হয়, আমরা বুঝি না, তাই আমরা হইলে পিছিয়ে পিছিয়ে যাইয়া ওর মাথায় বাড়ি দিই, ওর মাথায় বাড়ি দিই। এটা হলে আমাকে ব্যক্তিগত সমস্যা, তাদের নেতাদের কিন্তু কোনো সমস্যা নাই। সমস্যা আছে? সমস্যা কিন্তু নাই। তা আমরা এই যে 10 জন করে যে ভাই থাকি, আমরা এই 10 জন ভাই সচেতন হব, যাতে কারো সাথে কারো দ্বন্দ্ব না লাগে। তারা মিলামিশা রাজনীতি করব, আর আমাকে কালার বানাইবো। আমরা যিনি এই কালার না হই, আমরাও যিনি তাগো মতন মিলামিশা থাকতে পারি। যে তোমরা তো 43 জন এক হয়েছ, আমরা 240 জন এক হয়ে আরব নাকি? আমরা 240 জন এক হয়ে থাকো। ঠিক আছে না? আমার কথা না ভুল বললাম? হ্যাঁ, আমার কথা ঠিক আছে? আমার কথা যদি ঠিক থাকে, তাহলে আমরা আজকের থেকেই শপথ করি, আমরা কোনো ভাইয়ের মাথায় বাড়ি দিব না। আমরা কোনো ভাইয়ে ভাইয়ের গন্ডগোল করব না, হট্টগোল করব না। এতে কি হবে? আজকে এক ভাই মারা গেলে ওই ভাইয়ের ফ্যামিলি এতিম হবে,
তার সন্তান বাবা হারাবে, তার মা তার সন্তানকে হারাবে, নেতা কি হারাইবো, নেতারা কর্মী হারাইবো। একদিন এসে ফুল দিয়ে মাটি দিয়ে থিয়া দেবে, জীবনে বুঝিয়েও দিব না, দিব জীবনেও বুঝিয়ে দিব না। কিন্তু সারা জীবনের জন্য এই নেতার সন্তান তার বাবাকে হারাইছে, তার মা তার সন্তানকে হারাইছে। তা আমরা কি জন্য এই ধরনের রাজনীতি করব? এই রাজনীতির ভিতরে কি আছে? আমরা যদি অতীত স্মরণ করি, আমরা যারা আগের দিনের সরকারে যারা ছিলেন তারা হয়তো কারো সাথে দ্বন্দ্ব ফ্যাসাদে জড়িত হয়েছি। আজকে তাদের কি অবস্থা? তারা ঘরে থাকতে পারতেছে না, ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছে না, সন্তানকে বুকে ধরে আদর করতে পারতেছে না। আমরা কি চাই ওই রকম রাজনীতি করতে? আমরা কি আবার দেউলিয়া হতে চাই? আমরা অতীত ওই জিনিসগুলো আমরা ফলো করব, যে কি কি কারণে তারা এইগুলা করতেছে। এই যে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, ফ্যামিলির থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, আমরা সেই জিনিসগুলো ফলো করব, যাতে সেই জিনিসগুলো ফলো করে আমরা যাতে ওই জিনিসগুলা ওই কার্যক্রম থেকে আমরা বিরত থাকতে পারি। আমরা থাকবো না? আমরা আমার সন্তানকে বুকে নিয়ে ঘুমাতে পারবো না? আমরা যদি ক্ষমতায় না থাকি, আমরা আমাদের সন্তানকে নিয়ে আমরা ঘুমাতে পারবো না? মায়ের হাতের ভাত খাইতে পারবো না? আমরা সেই রাজনীতি করতে চাই, আমরা সেই রাজনীতি করব। আমাদের দল ক্ষমতায় থাক বা না থাক, আমরা যেন ফ্যামিলির সাথে সন্তানের সাথে একসাথে এক টেবিলে বসে খেতে পারি, একসাথে ঘুমাতে পারি, একসাথে চলতে পারি। আমরা সেই ধরনের রাজনীতি করব, বিরোধের রাজনীতি আমরা করব না। আমাদের নেত্রী, আপসী নেত্রী, আমাদের নেত্রী আপোষের নেত্রী, উনি কোনো বিরোধ চান না। উনি বিরোধ চান না বিদায় 17টি বছর উনি যে নির্যাতন সহ্য করেছেন, উনি তো দেশ ছেড়ে পলান নাই। পলাইছে? খালেদা জিয়া দেশ ছেড়ে পলাইছে? পলায় নাই। উনি আপোষের নেত্রী। ভাইয়া মাফ করবেন, অনেক আমলিকের লোক আছে, কেউ মাইন্ডে নিবেন না। এনে যে সবাই বিএনপি, সবাই যে বিএনপি ভালোবাসি তা না, এনে আমলিকের লোক আছে, তারা আমলিককে ভালোবাসেন। আমি আপনাদেরকেও বলছি, আপনারা বুঝেন যে আপনাদের উপর মহলের কারসাজিতে আজকে আপনাদের এই অবস্থা। যদি উপর নেতৃত্ব ভালো থাকতো তাহলে কিন্তু আজকে আপনাদের এই অবস্থা হতো না। যদি নেতৃত্ব ভালো থাকতো আজকে কি এই অবস্থা হতো? উনি ক্ষমতা, আমাদের বেগম ম্যাডাম ক্ষমতা ছাড়েন নাই, উনি দেশ ছাড়েন নাই, উনি 2 ঘন্টা দেশে টিকতে পারেন নাই। উনি কি অপরাধ করলেন যে উনি 2 ঘন্টা দেশে টিকতে পারলেন না? 2টা ঘন্টা দেশে টিকতে পারলেন না, উনি কি এত বড় অপরাধ করলেন? উনি তো চলে গেছেন, উনি তো বেচারা আরামে আয়াসে ঘুমাইতেছেন। উনি কি কেউ ধরতেছে? উনি ফাঁসির রায় হয়েছে, উনি রায় না কেউ ফাঁসি দিতে পারবো? হ্যাঁ, কেউ ফাঁসি দিতে পারবো? উনি রায় না 1000 বছর চেষ্টা করলেও শেখ হাসিনার দেশে আইনে ফাঁসি দিতে পারবো না। যেমন আমাদের নেতা তারেক জিয়ার আনতে পারেনি, উনিও আনতে পারবে না। এটা রাজনীতির একটা চাল, এটা রাজনীতি। এখন ভুগতেছে কেন? আমার মতন আপনার মতন লোক। হে করাইছে, আমি করছি, আর মরছি হলে আমি, হে কিন্তু মরে নাই, এ তো অর্ডার দিয়ে শেষ। যাই হোক, আপনাদের আমি অনেক বিরক্ত করলাম, আমি আর বিরক্ত করবো না। আর সালাম ভাই কোথায়? সালাম ভাই, যাই হোক, আমাকে এই ফুল দিয়ে সম্মান করেছেন। আমি আজকে ফুল হাতে নিয়ে শপথ করতেছি, এই ফুল আমি আপনাদের মাঝে রাইখে গেলাম। যদি আপনারা আমার পাশে থাকেন, ফুল দেওয়ার পরিবেশ সৃষ্টি করে যেদিন আমাকে ফুল দিবেন, সেদিন আমি ফুলের মালা গলায় নিয়ে এখান থেকে চলে যাব। আজকে
আজকে এই ফুলের মালা আপনাদের সবার উপলক্ষে সবাইকে দিয়ে গেলাম আজকে এই ফুলের মালা। আমি অনেক বিরক্ত করলাম, অনেক কথা বললাম। আমার কথা যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই বলে বেশি কথা বাড়ালাম না। আর ভাইয়া, আপনি আমার কথায় কোনো কিছু মাইন্ড করবেন না, ঠিক আছে? যেটা সত্য সেটাই বললাম। আপনারা গান পরিবেশন করেন, আমাদের দর্শকরা, আমার মুরব্বিয়ান, এরা বিচার গান সাধারণত মুরব্বিয়ানরা মনোযোগ সহকারে শুনে। আর প্লাবন কনসার্ট হইলে প্লাবন একটু দাঁড়ায় থাকতো, তাই না? আপনারা মুরব্বীদের বিচারের কথা বলেন, ভালো ভালো কথা বলেন, তারা শুনবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের প্রধান অতিথি শামসুর রহমান শামস ভাইকে ভালো ভালো কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য। আগামীকাল টেংরিপাড়া মাঠে ভাদ্রা ইউনিয়নের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল আপনারা টেংরিপাড়া মাঠে বাদ জহুর আপনারা দলে দলে যোগদান করবেন। সেই সাথে এখন আজকের অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি শামসুর রহমান শামস ভাই উভয় শিল্পীকে 500 টাকা দিয়ে দোয়াতি করেছে। আশা করি টাকাটি সাদরে গৃহীত হবে। সেই সাথে উভয় দলের হ্যান্ডস পার্টির জন্য 500 টাকা দিয়েছে চা খাওয়ার জন্য। ধন্যবাদ। ভাই সাউন্ড একটু মাইকে বাড়ান। হ্যালো হ্যালো এখন আমরা আবার সেই অরস মোবারকে মূল পালায় চলে যাব। আজকে দরবারের পক্ষ হতে পালা নির্ধারণ করা হয়েছে নবুয়াত এবং বেলায়েত। নবুয়াতের ভূমিকায় আজকে গান পরিবেশন করবেন মিলন সরকার। বেলায়েতের ভূমিকা থাকবেন দুলন সরকার। ধন্যবাদ। আপনারা আপনাদেরকে পালায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।
বাঁশিটা একটু পারবে ধন্যবাদ। আমাদের মাঝে আজকে সম্মানিত প্রধান অতিথি মহোদয়, তার সাথে সফরসঙ্গী যারা এসেছিলেন, সালাম শ্রদ্ধা রাখি উভয় দলের শিল্পীকে 500-500-1000 টাকা দুঃসাহিত করেন, হাঁস পার্টিদেরকে 500 টাকা দুঃসাহিত করেছে, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। তো এবার উভয় শিল্পীর বন্দনা পর্ব পরিশেষে দরবার থেকে চমৎকার করে সুন্দর দুটি পালা নির্ধারিত করলেন। আজকের পালা চমৎকার পালা এলেমে বেলায়াত এবং মোহরে নবুয়াত। বর্তমান সুনামধন্য গায়ক মিলন সরকার তাকে মোহরে নবুয়তের ভূমিকা গান গাইবার জন্য আদেশ করলেন। আমি দরুন সরকার ক্ষুদ্র একজন শিল্পী বাবা, আমাকে এলেমে বেলায়াতের ভূমিকা গান করতে আদেশ করেছে। তো প্রকৃতপক্ষে যে গান, যে সুর, যে তত্ত্ব, যে ভাব, যাহা কিছু দিয়ে আপনাদের সাধুগুরু মহতের মন জয় করব বাবা, তার কোনো একটা গুণ আমার মধ্যে নেই। আমি তবুও দাঁড়িয়েছি, যার গান সেই তো গাবে, আমি শুধুই মাত্র ছিলাম। তাই তো আমার মহান মোর্শেদের কাছে আমার যাওয়া, আমার দয়াল জানো আমার রসনাতে বসে, তার গান, তার তত্ত্ব, তার ওই ভাব
আমার এই সুরের মাধ্যম দিয়ে প্রকাশ করে, আর আমি যেন ক্ষুদ্র একটি শ্রোতা হই আপনাদের সাধুগুরু মহতের চরণ পাশে বসে থেকে শ্রবণ করে আমার এই মানব জীবনের একটি গতি আমি খুঁজে পাই। ইহাই দয়ালের কাছে যাওয়া পাওয়া। এই বেলায়াত ইহা কি বিষয়বস্তু, যেহেতু প্রথম স্টেজ দাঁড়িয়েছি বাবা, বেশি কথা বলবো না, আগে একটা গান রাখি, পর্যায়ক্রমে 2-4টি কথা আলাপ আলোচনা করার চেষ্টা করবো। বেলায়াতি শক্তি, এটা হলো খোদাই শক্তি। এই শক্তিটা যিনি অর্জন করলেন বাবা, তিনি বেলায়াতের শায়েক হতে পারেন। এটা সাধনা করে যার ভেতরে আয়ত্ত করতে পারে, সেই তো বেলায়াতের গোসাই হয়ে বসে থাকে। তো সেখান থেকে আমি একটি গান আগে রাখি, পর্যায়ক্রমে 2-4টি কথা আলাপ আলোচনা করার চেষ্টা রাখবো। আমার রশিদ বাবার একটি কালাম দিয়ে আমি শুরু। ওই বিজ্ঞানময় বিধাতা যিনি, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন রে তিনি, নবরূপে ওরে পাগল চিনলি না তোর গুরু কেমন ধন, ওরে চিনলি না তোর মুর্শিদ কেমন ধন, ওরে পাগল চিনলি না তোর দয়াল ভালো মন্দের নির্দেশ দাতা, রাসূল রূপে পড়লে না ওরে দরদ ভালো মন্দের নির্দেশ দাতা, আরে এসে রাসূল রূপে পড়লে না গো, ওরে পাগল রাসূল রূপে পড়লে না গো, ওরে পাগল রাসূল রূপে পড়লে না গো, ওরে রঘুবিয়া সঙ্গে নিয়া, রঘুবিয়া সঙ্গে নিয়া প্রকাশ করিয়া, রঘুবিয়া সঙ্গে নিয়া প্রকাশ করিয়া, সে ভয়া রাখে দোস্তর মনে দর, সে ভয়া রাখে দোস্তর মনে পাগল দিলারে দয়াল কেমন ধন, ওরে সালাত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুইলা গেল, ওরে মাসুক হইয়া রাখলে ভক্তের মন, ওরে পাগল মাসুক হইয়া রাখলে ভক্তের মন, ওরে পাগল মাসুক হইয়া রাখলে ভক্তের মন, যে সালাত প্রতিষ্ঠা হইল, ওরে জান্নাতের দ্বার খুইলা গেল রে, ওরে বাজা মাসুক হইয়া রাখলে ভক্তের মন, ওরে
তিনি নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন অনন্ত আদি বিধাতা, ভালো মন্দের নির্দেশ দাতা, রাসূল রূপে করলেন আগমন। রবুবিয়ার সঙ্গে নিয়া রেসালাত প্রকাশ করিয়া আশিক হইয়া রাখে দস্তর। রেসালাত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুইলা গেল, মাসে হইয়া রাখতে ভক্তের মন। মাওলাইয়াত জারি হইল, রেসালাত বাতুনে গেল, হইল মানুষ গুরু আলীর আগমন। বাবা নবুয়ত বেলায়েত পালা, পালাটা এমনই একটা পালা, আমার আল্লাহ থেকে দুইটা শক্তি আমার দয়াল নবীর মাধ্যম দিয়ে আসলো। কিছু কিছু পালা করি, পালাটা খুব জিন্দা হারানি, এই ছোট বড় আমরা একটু করে দেখি, কিন্তু এই পালা প্রকৃত পক্ষে ওইভাবে করে দেখার কিছু নাই। আমার মালিক আমার আল্লাহ থেকে দুইটা শক্তি আমার দয়াল নবীর মাধ্যম দিয়ে আসছে, যেই নবীর বেলায়াত ওই নবীর নবুয়ত। তবে নবুয়তি জামানাটা স্থগিত হয়েছে। ওই যে দলিলে বলেন মাকানা মুহাম্মাদান আবা হাদিন নবী জালিকুম ওয়া লাকির রাসূলুল্লাহ খাতামান। এই নবুয়তি যুগটা স্থগিত হয়ে দেখা যায়, ওই যে কি বলেছে, রেসালাত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুইলা গেল, মাসে হইয়া রাখতে ভক্তের মন। মাওলাইয়াত জারি হইল, ওই যে রেসালাতটা বাতনে গেল, তখন হইল মানুষ গুরু আলীর আগমন। সেই গাতিরে ঘবে 18 ইতিহাস 100 লক্ষ লোকের ভিতরে আমার মাওলার বাহু তুলে আমার দয়াল নবী বলেছেন মান কুনতু মাওলা ফাহাজালিন। তোমরা জেনে রাখো, আজ হইতে আমি যার মাওলা, হযরত আলীও তার মাওলা। তোমরা আমাকে যারা মানিয়া চলতে, আমার আদেশ নির্দেশ মেনে চলতে, আজ হইতে তোমরা আলীর কথা মেনে চলবে, আদেশ নির্দেশ মেনে চলবে। তাই ওই রেসালাত বাতুনে গিয়া দেখা যায় এই মাওলাইয়াত জারি হয়ে মানুষ গুরু আলীর আগমন ঘটেছে। এই যে বেলায়াতটা, এই যে সিঁড়ি বাই সিঁড়ি পর্যায়ক্রমে যে প্রকাশ ঘটেছে। তাহলে বেলায়াতটা কি? আমার আল্লাহ থেকে। এটা কোন শক্তি? খোদার শক্তি, খোদাই শক্তি। এই শক্তি আমার রাসূলের মাধ্যম দিয়ে মাওলা আলীর মাধ্যম হয়ে নবী তরুষ খালি হাসান বসরি পহেলা বলি 14 সিঁড়ি পর ফুটিল হযরত খাজা উসমান। এই যে বর্তমান বেলায়েতের জামানাটা, এই যে সিঁড়ি বাই সিঁড়ি আহ্বান হবে চলছে। আর এর উপরে যারা বিশ্বাস করলো, ঈমান আনলো, এর ছিলা করে দেখা যায় আমার আল্লাহর নির্দেশন প্রাপ্তাসে হইতে পারবে। ও বাবা, আপনি যদি গন্তব্যে পৌঁছাইতে যান, আপনি ওই কমলাপুর রেল স্টেশন থেকে আপনি সিলেটে রওনা করবেন, আপনার গন্তব্য এক্সাম্পল বুঝাইতেছি। এখন যে রেলটা ছাড়বে, আপনি যেই রেলের বগিতে বসা থাকবেন, এর যে মূল বগিটা, যেটা ইঞ্জিন, ড্রাইভার যেটা ড্রাইভ করে, সেটার সাথে আরো কিছু বগি কি আংটা দিয়া লাগানো থাকে, থাকে না? থাকে। অর্থাৎ ওই ইঞ্জিন আলা বগিটার পিছনের বগিগুলারে টাইনা নিয়ে যায়। আর এই আংটাটা যদি ছুটে যায় বাবা, ওই বগিটা ওই জায়গায় পড়ে থাকবো, আর ইঞ্জিন আলাটা জায়গা মতো পৌঁছে যায়। আমার এই বেলায়াতের সিঁড়িটা ঠিক তদ্রুপ এরকম, যে এই যে সিঁড়ি বাই সিঁড়ি আসলো, যে আল্লাহ প্রাপ্ত সম্পূর্ণ সালাত সাধনা নিজেকে নিয়োজিত করে গুরুর চরণে যে নিয়োজিত করে গুরুর সাহবতে মহব্বতে থাকতে পারবে, যে আংটাটা লাগাই রাখতে পারবে, তাইলে ওই যে ইঞ্জিন আলা বগির সাথে জায়গা মতো গন্তব্যে পৌঁছাইতে পারবে, তাছাড়া সম্ভব না। তাই নবুয়তের যুগটা স্থগিত হয়ে আমার দয়াল নবী মাওলা আলীর মাধ্যম দিয়ে এই যে বেলায়াতের যুগটা প্রতিষ্ঠা। যারা ওরে বাজে আল্লাহ নবী আলী তারা, যার যার গুরু হইল তাদের এই তিন
নবী আলী তারা যার যার দয়াল হইল তাদেরই একজন ওরে তার হইল হইল তাদেরই একজন, ওরে তার হইল হইল তাদেরই একজন। ওই তৌহিদেরই তার ভুলিয়া তৌহিদেরই তার ভুলিয়া সরকার রশিদ বলে দেখা ছায়া তৌহিদেরই তার ভুলিয়া সরকার রশিদ বলে দেখা ছায়া একা শোনে বসারাই সারি বলতে বাবা একা শোনে বসারাই সারি বলে পাগল তোর দয়া কেমন হয় এই দিন লারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা যার যার গুরু হইল তাদেরই একজন তাই তাওহীদানি না খুলিয়া আমার বাজার রশিদ বলে দেখ না রে সাইয়া এক আসলেই বসা হয় যাই বস্তু একটা স্থানকাল ভেদে নামের শুধু পরিবর্তন ঘটেছে সব কিন্তু একটাই তাই বাবা এই বিষয়গুলো এই অন্তর্নিহিত সত্তা যার যার আপন আপন মুর্শিদের কাছে গিয়ে নিজেকে দয়াল চরণে রুজু করে বুঝতে হবে তা না হইলে এই নিদর্শন প্রাপ্ত হওয়া সম্ভব না নিজেই ভাবেতে পালা দিল ধর্মরা সভা নবুয়াত বেলায়েতের পাল্লা বাজা দিল এই জায়গা বেলায়েতের ভাবধারা নিয়ে আমি দাঁড়াইলাম আসরে আমার রশিদ বাবার ঠিকানা রাখলাম আপনাদের সকলের ভিতরে এইবার যিনি নবুয়তের ভূমিকা নিয়ে করে যাবেন গান আমি তাহার কাছে দুইটাই আলোচনা করব বিশ্লেষণ আমি বলবো কথা ধীরে ধীরে আপনারা শুনবেন বসে সভাকারে বলবো কথা ধীরে ধীরে আস্তে এই যে নবুয়াত নবুয়াত এটা আমার আল্লাহ থেকে আমার নবীর মাধ্যমে আসছে নবুয়াতের শক্তি বেলায়েতি শক্তি আমার আল্লাহ থেকে আমার দয়াল নবীর মাধ্যম দিয়ে আসছে তবে নবুয়াতটা ছিল বাবা সামনে পরবর্তীতে চলে গেল পিছনে বেলায়েতটা এসে পড়লো সামনে কি এখন কথা হইল এই যে নবুয়তের পালা নিয়ে আপনি গান করবেন আমার আল্লাহ পাক সর্বপ্রথম চিরক করেন আর খালাকাল্লাহু মিন নূর নাকি যে আমি সর্বপ্রথম নূর সৃজন করিয়াছি আমার দয়াল নবীর মহরে নবুয়াত অনেক নবী পয়গম্বর নবুয়াত প্রাপ্ত হয়েছে তবে তাদের নবুয়াতের পেছনে মোহর শব্দটা লাগানো হয় নাই কেন হয় নাই আমার দয়াল নবীর নবুয়তের পেছনে এই মোহর শব্দটা লাগানো হয়েছে এই মোহর শব্দের অর্থ অতি দামি মূল্যবান সেটা আমার আল্লাহ খুশি হয়ে তার বন্ধুকে তিনি দান করলেন দিলেন সেই মোহরের নবুয়তি শক্তি তবে আমার নবী তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছে অনেকেই কয় 40 বছর বয়সে আমার নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে বিষয়টা তা না বাবা 40 বছর বয়সে নবুয়তের প্রকাশ ঘটছে কি তবে নবুয়ত প্রাপ্ত দলিলে পাইলাম কি বলেন উক্ত নবী আনাদামা বাইনাল মাইওয়াত আদম যখন মাটি কাটা রূপে পৃথক পৃথক ভাবে ছিলেন অর্থাৎ আদমের এই বডি দেহ গঠিত হয় নাই মাটি কাটা রূপে আলাদা আলাদা অবস্থানে পৃথক ভাবে ছিলেন তারও বহু পূর্বে আমার নবী ছিল নবীর নবুয়ত ছিল তো আমি আপনার কাছে জানতে চাই আদমেরও তৈরি হয় নাই এটা আমার কথা না বাবা দলিলের কথা যে উক্ত নবী আনাদামা বাইনাল মাইওয়াত তাইলে আদমের দেহ গঠন হয় নাই তারও পূর্বে আমার নবী ছিল নবীর নবুয়ত ছিল
কিন্তু আমি আপনার কাছে জানতে চাই তার পূর্বে নবী ছিল, আল্লাহ কোন শব্দ উচ্চারিত করে নাই তার পূর্বে আমার নবী ছিল, নবীর নবুয়ত ছিল। কোন বলার পরে যাহা সৃষ্টি হয় তাহা ফায়াকুন বললে ধ্বংসপ্রাপ্ত হয়। তো আমার নবী আল্লাহ কোন শব্দ বলে নাই, তারও পূর্বে আমার নবী ছিলেন, নবীর নবুয়ত ছিলেন। আমি জানতে চাই সেখানে আমার নবীর এই অজুদটা কোন অজুদে তিনি ছিলেন, তার রূপ রৌশন সেকেল সুরতটা সেটা কেমন ছিল। ও বাবা, নবী আছে, নবীর সাহাবারা আসছে না দুনিয়ার বুকে, আসিল কিনা? তাইলে তখনও যদি নবী থাকে, নবীর নবুয়ত থাকে, তাহলে নবীর সাহাবারা তো আছে। আমার নবী ছিলেন, আমার নবীর দেহটা ওজুদটা দেখতে কেমন ছিল, এবং নবীর সাহাবা এখানে কারা কারা ছিলেন, কি অবস্থায় ছিলেন, তাদের নামগুলো এবং ওই স্থানটার নাম কি, এবং ওই জায়গায় তো নবুয়ত ছিল। যেমন আমরা দলিল খুলে পাইলাম যে আমার নবীর মোহরে নবুয়ত অনেকেই অনেক রূপে দেখেছে, লক্ষ্য সমষ্টি তিলের নাই দেখেছে, ওই পৃষ্ঠদেশে কবুতরের ডিমের নাই লোক তার আবৃত্ত দেখেছে, কেউ উঁচা শক্ত পিণ্ড টিমারের মতো মাংসের মতো দেখছে, কেউ কমলার নেই দেখছে, তো বিভিন্ন জন বিভিন্ন ভাবে দেখছে। কিন্তু ওইখানে যে আমার নবী ছিলেন, নবীর নবুয়ত ছিলেন, ওই নবীর নবুয়ত ওই জায়গায় কি রূপে আছে, তার রূপটা সেকেন্ড সুরতটা কি, তার চিহ্নটা কেমন, আসলে বিষয়টা কি, এবং ঘরে সাহাবা ছিল কারা কারা, আপনি একটু আমাদের মাঝে আলোচনা করবেন। যেহেতু প্রথম স্টলে একটা কথাই থাকবে কি বাবা, দেখা যাক কি জামা বাসা, পরবর্তীতে আবার আলোচনা করার চেষ্টা করবো। ধারা প্রাপ্ত যারা দরদির আল্লাহ নবী আলী তারা গো গুরু হইল তাদের ওরে বাবল ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা গুরু হইল তাদের একজন ওরে বাবল গুরু হইল প্রথম স্টেজ তো বাবা
বেশি আলোচনা করলাম না, স্বল্প কথাই পালাটা দাঁড় করাইলাম। গান রেখে একটি কথার মধ্যেই দুই তিনটি আলোচনা আর কি। আশা করি চমৎকার ভাবে করবেন। তো এই পাশাপাশি যেহেতু প্রথম এসেছে আরেকটি গান, এই বেলাতে ভাবধারা নিয়ে আমি একটি গান রাখি, কেননা যারা গুরু প্রেমিক আমরা, আমার আল্লাহ বলে যদি আমাকে পাইতে চাও একটা উসিলা অনুসরণ করো। আর সেই উসিলাটাই কিন্তু বেলায়েতে যোগে আল্লাহ প্রাপ্ত একজন সম্যক গুরু নায়েবে রসুল যাহাকে বলা হয়। আর সেই নিজ নিজ আপন আপন মুর্শিদ, তার চরণে যদি কেউ একবার মরার আগে মরে যেতে পারে, সে বেঁচে থাকতেই গুরুর চরণে জিন্দা মরা মরল। বাবা দয়ালের চরণে আমরা মুরিদ হই। মুরিদ শব্দের অর্থই হইল মরা। কেমন মরা? মতো কাবলান্তা মত, মৃত্যুর পূর্বেই মৃত্যুবরণ করো। মরার আগে মরে যাও। আমার রশিদ বাবা বলেছে মরার আগে যেজন মরলো আর সেই তো বাঁচার চাইতে বসে। যদি কারো বাঁচার আশা থাকে গিয়া মরণ ওষুধ খাও। কার চরণে? আমার আলিমউদ্দিন শাহ বাবার চরণে, আমার ভান্ডারী বাবার চরণে। তার ওই চরণে গিয়ে মরণ ওষুধ যদি কেউ খাইতে পারে, সেই তো বাবা গুরুর চরণে জিন্দা মরণ হতে পারে। তাই সেদিকে প্রথম ছোট করে একটা গান আমি রাখি, তারপরে আস্তে আস্তে পালার ভাব ধারা অনুযায়ী আমাদের গানটা আস্তে আস্তে ভাবের দিকে চলে আসে।
আছে জিন্দা থেকে সে বসতেছে না, সেটা কুট মরা গুরুর চরণে। একজন গুরু ভক্তের কাছে, ও বাবা, গুরুর চরণে যে মুড়ি দইয়া মরার আগে মরলো, সেই তো ওই জিন্দা মরা মরলো। আর যারা বেমুড়ি, ওই গুরুর চরণে জিন্দা মরা যে মরলো, মুড়ি ধইলো, ওই বেমুড়ি ব্যক্তি ওই মুড়িদের কথার ভাব সে বুঝতে পারে না। তাই বলেছে যে যেটা লোকের কানে যায় না মরাই কি যে। তাই গুরুর চরণে যারা মরে, ওই মরাই মরাই মরার ভাব বুঝে, ওই বেমরির কখনো ওই ভাব বুঝে না। আউটপুট কমায় ভিতরে বেশি রাখবে, বাইরে দরকার নেই। মানে আমাদের স্টেজের ভেতরে কমাবেন না, বাইরে আউটপুট ওইগুলা কমাবেন। Hello.
হ্যালো, যাই হোক ধন্যবাদ। আমাদের দরবার হতে আমাদের মাঝে দুটি পালা আসলো, একটি হলো এলমে নবুয়াত, এলমে বেলায়েত। যাই হোক, বেলায়েতের পক্ষ থেকে বাংলাদেশের সুনামধন্য গায়িকা দুলন সরকার তিনি চমৎকার করে দুটি গান রাখলেন, পাশাপাশি একটা প্রশ্ন রাখলেন। প্রশ্নটা হলো, নবী যখন এই দেহ আকারে সৃষ্টি হইল না, যখন রুহানি জগতে ছিল তার রূপটা ছিল কি? তাই তো বলছে, তখন তার রূপটা ছিল কি? কথা প্রসঙ্গে একটা কথা বলছে যে নবুয়াত এবং বেলায়েত এই একই বিষয়বস্তু আমার দয়াল নবীর কাছে আসছে। ধারা হলো দুটি, একটা হলো বেলায়েত, একটা হলো নবুয়াত। এবং তিনি কথা বলতে যে একটা কথা বললেন যে নবুয়াত ওইখানে স্থগিত হয়েছিল, এই বেলায়েতের ধারাটা প্রচারিত আছে বর্তমান। আমার ওই জায়গা থেকে একটা পয়েন্ট, একটা কথা থাকবে না। সে কথাটা কি? যদি নবুয়াত স্থগিত হয়ে থাকে, ওইখান থেকে যদি শেষ হয়ে থাকে, অনেকে বলে নবুয়াত শেষ, খতম। বিষয়টা বলে তা না। তাহলে এই যে বেলায়েতের যে মজলিস, বেলায়েতের যে মেলা আমরা বলি, এই যে বেলায়েতের আজকে যে অনুষ্ঠান হচ্ছে ওরস মাহফিল, আমি ছোট্ট করে একটা বয়ান থাকবে। এই বেলায়েতের কার্যক্রম এটা কি বেলায়েত দিয়ে শুরু হয় না নবুয়াত দিয়ে শুরু হয়? যদি নবুয়াত দিয়ে শুরু হয়ে থাকে, আসলে এই নবুয়াতের শুরুটা কি? আর বেলায়েত দিয়ে যদি শুরু হয়ে থাকে, বেলায়েতের কোনো কালা আছে? এটা তার কথার মধ্যে থেকে আমরা একটা পয়েন্ট আমি রাখলাম। তারপর আমি একটা গান রাখি, হয়তোবা গান আপনারা তার গানই শুনবেন, আমি শুধু তার পাশাপাশি একটু চা খাওয়ার জন্য একটু সুযোগ করে দেব। সেই সুযোগে আমি দু একটা গান করব। আমার উভয় শিল্পীর জন্য দোয়ার আশীর্বাদ রাখবেন, আমরা যেন সুন্দর করে গান পরিবেশন করতে পারি। আমি পালার থেকে একটা গান রাখি, তারপরে দেখি কিছু বলা যায় কিনা। ওরে আল্লাহ নবী সৃষ্টি করে, আল্লাহ নবী সৃষ্টি করে, রাখলে তারে যতন করে। আল্লাহ নবী সৃষ্টি করে, রাখলে তারে যতন করে। আল্লাহ নবী সৃষ্টি করে, রাখলে তারে যতন করে। ময়ূর বেশে ছিল যখন হাইরে, ময়ূর বেশে ছিল যখন নূরে মাওলানা, তাজিম করে নিজেই সাইরা পানা। তাজিম করে নিজেই সাইরা পানা, তাজিম করে নিজেই সাইরা পানা, তাজিম করে নিজেই সাইরা পানা। আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে জগতে পয়দা। ওরে যার লাগিয়া সৃষ্টির সূচনা পাগল মনে, যার লাগিয়া সৃষ্টির সূচনা পাগল মনে, যার লাগিয়া সৃষ্টির সূচনা। নবীর নরে জগৎ পয়দা,
না পাগল মনে যার লাগিয়া সৃষ্টির সূচনা পাগল মনে যার লাগিয়া সৃষ্টির সূচনা নূর নবী নূর আল্লাহ নূর নবী নূর আল্লাহ আল্লাহ বলে রাসূল আল্লাহ নূর নবী নূর আল্লাহ বলে রাসূল নূর নবী নূর আল্লাহ আল্লাহ বলে রাসূল আল্লাহ বাজান যার লাগিয়া সৃষ্টির সূচনা বাজান যার লাগিয়া সৃষ্টির সূচনা নূরে মাওলানা কাদিম করে নিজেই সাইরা পানা 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 জীব নয় জীবের গঠন মানুষ নয় মানুষের আসলেন নবী সোনার মদিনা আসলেন নবী সোনার মদিনা আসলেন নবী সোনার মদিনা মানুষ নয় মানুষের মতন আসলেন নবী সোনার মদিনা আসলেন নবী সোনার মদিনা আসলেন নবী সোনার মদিনা আব্দুল্লাহ পেশানিতে ছিল আব্দুল্লাহ পেশানিতে মায়া মেলান করবে গেল আব্দুল্লাহ মায়া মেলান করবে গেল আব্দুল্লাহ পেশানিতে ছিল মায়া মেলান করবে গেল মাফ করিতে উম্মতেরই গুনাহ বাজান মাফ করিতে উম্মতেরই গুনাহ নূরে মাওলানা কাদিম করে নিজেই সাইরা পানা আমি যে গানটি শুরু করছি এই গানের মধ্যে আল্লাহ নবী সৃষ্টি করে রাখলো তার যত্ন করে ময়ের বেশে ছিল তখন নূরে মাওলানা তাজিম করে নিজেই সাইরা পান এই গানের মধ্যে থেকে যে প্রশ্নটা করছে এই প্রশ্নটা বাজান এই গানের মধ্যে থেকে কিছুটা একটা ইশারা হয়ে গেছে এই গানের মধ্যেই একটা ইশারা হয়ে গেছে সেটা যারা জ্ঞানী অবশ্যই এটা বোঝে তিনি প্রশ্ন করেছেন যে নবী যখন এই দুনিয়ার মধ্যে কোনো কিছু সৃষ্টি হয় নাই তখনও নবী ছিল সে কি রূপে ছিল লাউলা লামা খালাক্তু আখলাক আল্লাহ পাক হাদিসের মধ্যে বলল যে আমার নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করত না সমস্ত কিছু আমার নবীর মহব্বতে আমি সৃষ্টি করেছি এবং আমার নবীকে রহমত স্বরূপ
এই দুনিয়াতে প্রেরণ করেছে। নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। ওই সময় আমার দয়াল নবী ময়ূর রূপে ছিলেন। এখানে একটা কথা বলে যে নবীর তিনটা স্বরূপ আছে, যে মালাকি, হাকিকি, বাসারি। এই তিনটা রূপের মধ্যে যেই রূপটা আমার দয়াল নবী, যেটা এই হাকিকি রূপ, যেটা বাসারি রূপ, যেটা মালাকি রূপ, যেই মালাকি রূপটা যেমন ফেরেশতা, ফেরেশতা সবাইকে আমরা দেখি, হ্যাঁ, অথচ আমরা এই দুনিয়ার মধ্যে আমরা সবাই জানি আল্লাহর ফেরেশতা আছে, কিন্তু দেখা যায় না। ওই রূপটা দেখতে পারে যিনি তার জ্ঞান চক্ষু, যার জ্ঞান চক্ষু। নবী যদি তার নবীর প্রেমিক হইতে পারে, সেই একমাত্র দেখতে পারবে, নচেত দেখা যাবে না। যে রূপটা আমরা দুনিয়ায় থাইকা দেখতে পারবো যদি সে নবীর আশেক হয়, নবীর প্রেমিক হয়, সেই রূপটা দেখতে পারবে। সেই ময়ূর ভেসে তিনি নূরের জগতে তিনি ছিলেন। ওইখানে পাকপান বেতনের ওইখানে একটা খেলা হয়েছিল, যেই খেলার মাধ্যম দিয়ে হ্যাঁ অনেক সাহাবী ছিল, অনেক সাহাবীরাও ছিল ওইখানে। ওমর, উসমান, আবু বকর এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওইখানে যখন ময়ূর রূপে ওই সিদরাতুল মুনতাহা বৃক্ষের তিনি ময়ূর রূপে ছিলেন, তিনি তখন চারিদিক দিয়ে চারজন আসাদ ছিল। আবার ওইখানে বলে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফাত, এই যে চারটা তরিক আমরা এই দুনিয়ার মধ্যে পাইছি। একদম চারজন আসাবও ছিল, সেটা নূরের জগৎ। আমার নবী ছিল তখন ময়ূর, আর ওই সময় তারা ছিল রুহানি জগতের রূপ, নূরের জগতে নূর রূপে। আমি চেষ্টা করলাম তার কথা বলার জন্য। আমি ছোট্ট করে একটা বিষয়ে জানতে চাই, খারাপ লাগে আপনাদের? কথাটা কি? একজন বেলায়েত ব্যক্তিত্ব, একজন কামেল মুর্শিদ, যিনি কামেল মুর্শিদ হয় তিনি তো বেলায়েত প্রাপ্ত হয় নাকি? সে তার জীবন দশায় সে বেলায়েত প্রচার করতে পারে নাই। সে সারা জীবন ঘুরছে, ঠিক আছে, কিন্তু তার বেলায়েত তার দ্বারা প্রচার হয় নাই। তার বেলায়েত প্রচার করছে বিলাই এবং একটা কুকুর। এই বিষয়টা আসলে কি? এই কুকুর আর বিলাই তার বেলায়েত প্রচার করলো, সে জীবন দশায় তার দ্বারা বেলায়েত প্রচার হইল না, কারণটা কি? নবীর মতে আছে জান্নাত, সে হইল
সাইরা যাই হোক, আপনাদের কি খারাপ লাগতেছে বাজান? আপনাদের হয়তোবা আপনাদেরকে গান শুনে তৃপ্তি দিব, শান্তি দিব, সেই গান আমি হয়তোবা শিখিনি। তারপরও আপনাদের মাঝে দাঁড়িয়েছি। গান তো আজকে আমার দরদি দুলুন সরকার গান করবেন, আমি পাশাপাশি দুটি গান কথা রাখার চেষ্টা করব। আমি একটি প্রশ্ন এবং একটি কয়েনের মাধ্যমে একটি কথা রাখলাম, আশা করি দেখি কি কয়, কি বলে, তারপরে চেষ্টা করবো তার পাশাপাশি কিছু বলার জন্য। যে পর্যন্ত ধর্মকর্ম যতই কিছু করি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে পর্যন্ত মহব্বত সহব্বত হৃদয়ের মধ্যে প্রেম না জাগবে, সে পর্যন্ত সে যে ধর্মই করুক আর যে কর্মই করুক, যে বেলায়েতি করুক, যত সাধনাই করুক, তার কোনো সাধনাই এটা কার্যক্রমের মধ্যে পৌঁছাবে না। এই বেলায়েত করতে গেলেও, এই বেলায়েতের বিষয় বুঝতে গেলে আগে নবীর প্রেম তার হৃদয়ের মধ্যে আগে জমা করতে হবে, নবীকে চিনতে হবে, নবীকে বুঝতে হবে। যে পর্যন্ত নবীকে চিনবে না, বুঝবে না, সে পর্যন্ত তার দ্বারা কোনো ভালো কিছু করাও সম্ভব না। তাই আগে নবীকে জানতে হবে, নবীকে বুঝতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন যে একমাত্র আমাকে চিনেছে আবু তালেবের পুত্র হযরত আলী। এই কথাটা কেন বলছিল? যে নবীকে চিনল না, নবীকে জানলো না, সে আসলে ইবাদত বন্দেগীর কিছুই বুঝলো না। তাই আগে নবীকে জানতে হবে, নবীকে বুঝতে হবে। মায়ার নবী ধ্যানের ছবি নবী, মায়ার নবী ধ্যানের ছবি কোথায় আছে লুকাইয়া মায়ার নবী স্বপ্নে আসিয়া, মায়ার নবী ধ্যানের ছবি নবী, মায়ার নবী ধ্যানের ছবি নবী কোথায় আছে লুকাইয়া
ইসা নয়ন জলে জলে থাকি সহিয়া দেখা মায়ার নবী সবে আসিয়া